সেলাই মেশিন দিয়ে এই এমব্রয়ডারির ইয়োগগুলো কী নিয়মে বসিয়ে নেবেন জেনে নিন। প্রথমে এই এমব্রয়ডারির চারপাশের বাড়তি কাপড়গুলো সমান করে কাটিং করে নিতে হবে। বাড়তি কাপড়গুলো কাটিং করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন এমব্রয়ডারির সুতাগুলো কেটে না যায়। এমব্রয়ডারির সুতাগুলো কেটে গেলে সুতাগুলো খুলে যাবে, নষ্ট হয়ে যেতে পারে। এই নিয়মে সুন্দর করে আমাদেরকে চারপাশে বাড়তি কাপড়গুলো কাটিং করে নিতে হবে। একেবারেই প্রফেশনাল নিয়মে কিভাবে এই ইয়োগটা বসাতে হয় তা আমি A to Z শেয়ার করব। এই নিয়মে চারপাশে কাপড়গুলো কাটিং করে নেওয়ার পর একটা গ্যাস লাইট নিতে হবে। গ্যাস লাইট দিয়ে আমাদেরকে কাটিং করার পর যে সুতাগুলো বাড়তিগুলো বের হয়ে আছে সেগুলো আমাদের এইভাবে পুড়িয়ে দিতে হবে। তাহলে ইয়োগে আর কোথাও সুতা বের হয়ে থাকবে না, আঁকাবাঁকা জড়ো কোনো কিছু থাকবে না, একেবারে ফিনিশিং দেখা যাবে এই ইয়োগটা। তো এই নিয়মে সুন্দর করে আমরা পুড়িয়ে নেব। আমাদের ইয়োগটা রেডি হয়ে গেছে, চলুন এবার সেলাই করে বসে নেই। মাপ অনুযায়ী গলা কাটিং করে নেবেন, গলার উপরে এই ইয়োগটা এই নিয়মে বসিয়ে নিতে হবে। তো এই নিয়মে বসানোর পরে প্রথমে মাঝ সেন্টারে একটি সেলাই দিয়ে ইয়োগটা আটক করে নিতে হবে যাতে ইয়োগটা বাঁকা তেরা না হয়ে যায়। তো প্রথমে এইভাবে মাঝ সেন্টারে একটি সেলাই দিয়ে নেব, শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিয়ে আসবো। এরপর আমাদের এমব্রয়ডারি সেলাইয়ের উপরে একেবারে লবে লবে সেলাই দেওয়ার চেষ্টা করব। যত লবে লবে সেলাইটা দিতে পারবো তত ফিনিশিংটা সুন্দর আসবে। তো এই সেলাইটা দেওয়ার সময় একটা টেকনিক ফলো করতে পারেন, আপনার এমব্রয়ডারি ফিটটা হালকা তুলে সুন্দর করে সেলাই দিয়ে নিতে পারেন। তো এমব্রয়ডারি ফিটটা হালকা তুলে নিয়ে যদি এইভাবে সেলাই করেন খুব সহজেই আপনি সুন্দর মতো সেলাইটা নিয়ে যেতে পারবেন। সেলাই কাজের দারুণ দারুণ সকল টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো দিয়ে পাশেই থাকবেন। ইয়োগের চারপাশে এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে নিচের কাপড়টা যেন জড়ো ঘোষ কোথাও না হয়, তা অবশ্যই খেয়াল রাখতে হবে। আশা করি ইয়োগটা কিভাবে বসিয়ে নিতে হবে তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।